ভারতে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ। প্রিয় দর্শক, আসলে ভারত বাংলাদেশের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিদায়ী সংবর্ধনা দেবে। তো ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাক তুলে রাখতে চান এই অলরাউন্ডার। তাই আজ থেকে শুরু হয়ে যাওয়া কানপুর টেস্টে গত 27 সেপ্টেম্বর থেকে বিদেশের মাটিতে সাকিব আল হাসানের শেষ লাল বলের ম্যাচ। দেশ বাইরে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। গতকাল সাকিবের ঘোষণার পরপরই সংগঠনটির সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব বাংলাদেশের সাংবাদিকদের এক সিদ্ধান্ত জানিয়েছেন। অরবিন্দ কুমার বলেন, আমি এই বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলবো। আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব। আমরা দেখব এর আগে আমরা কিভাবে এ ধরনের বিদায়ী সংবর্ধনা দিয়েছি, সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব কিভাবে করা যায়। সাকিবের মতো বড় মাপের ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পারলে তারা সম্মানিত বোধ করবেন বলে আমরা মনে করি। তিনি বলেন, সে অনেক বড় ক্রিকেটার, অনেক জনপ্রিয়। আমরা খুবই খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসছে। সাকিব আল হাসান এখানে আসছে, এটা আসলে আমাদের জন্যও সম্মানের বিষয়। একই দিনে আন্তর্জাতিক টি-20 ছাড়ার ঘোষণা দিয়েছেন সাকিব। কানপুর টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান বলেছেন, আমার মনে হয় শেষ টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। যাই হোক প্রিয় দর্শক, আসলে ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তবে ক্রিকেটার সাকিব আল হাসান খুবই সফল, তবে রাজনৈতিক সাকিব আল হাসান তিনি আসলে কতটুকু সফল সেটা তিনিই জানেন এবং দেশের জনগণ খুব ভালো মতোই জানেন। তো অবশ্যই এখানে রাজনৈতিক সাকিব আল হাসান না, ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আপনাদের মতামত করবেন। ধন্যবাদ।